জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়ল ইরানি প্রতিনিধি দল। আরও জানিয়ে দেব ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল আইআরজিসি। সর্বশেষ জানিয়ে দেব ভারতকে যুদ্ধের হুমকি ছুড়ল পাকিস্তান। আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়ল ইরানি প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ইরানের শীর্ষ আলোচক দল সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, প্রায় 18 ঘন্টা ব্যাপী টানা বৈঠকের পর তারা সুইজারল্যান্ড ছাড়ে। আলোচনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া দলে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হম্মতি, উপতেল মন্ত্রী হামিদ বুট এবং পারমাণবিক আলোচনার অভিজ্ঞ আলে বাকেরি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ISNA এবং তাসনিম জানিয়েছে, আলোচনার মূল প্রতিনিধি দল দেশে ফিরে গেলেও প্রযুক্তিগত দল এখনো সুইজারল্যান্ড অবস্থান করছে। ওই দলের নেতৃত্ব দিচ্ছেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবদি। তারা ইসলামাবাদ সমঝোতা স্বাক্ষর সংক্রান্ত প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাবে। দীর্ঘ এই আলোচনার পর উভয় পক্ষ এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি, তবে প্রযুক্তিগত পর্যালোচনায় আলোচনা চলমান থাকায় ভবিষ্যতে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশ ছাড় করা হয়েছে। লেবানন যুদ্ধ অবসানে বড় অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। রোববার 21 জুন সুইজারল্যান্ডের স্ট্যান্ডের কাছে লুসান হ্রদের তীরে অবস্থিত বুগরেন স্টক রিসোর্ট যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, তবে এই বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ ও পুনর্গঠন পরিকল্পনার বিস্তারিত কিছুই বলা হয়নি ওই পোস্টে। এ বিষয়ে এখনো মন্তব্য করেননি হোয়াইট হাউস। এর আগে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি প্রতিনিধি দলের অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ হুসাইন গোরবানজাদে জানিয়েছে, ইরানের তেল ও তেলজাত পণ্যের উপর মার্কিন নিষেধাজ্ঞায় সামরিক ছাড় দেওয়ার খসড়া চুক্তি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে আরও লিখেছেন, পাকিস্তান ও কাতারি মধ্যস্থতাকারীদের যৌথ লেবানন যুদ্ধ অবসানের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, তাদের সামনে প্রথম প্রকৃত পরীক্ষা হতে যাচ্ছে লেবানন কনফ্লিকশন সেল। মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান বলছে, যুক্তরাষ্ট্র ও ইরান সেই গঠনে একমত হয়েছে। লেবাননের সামরিক অভিযানের অবসান ঘটাতে এটি বড় ভূমিকা রাখবে। দেশ দুটি এক যৌথ বিবৃতিতে বলেছে, সদ্য সমাপ্ত আলোচনাটি ইতিবাচক ও গঠনমূলক প্রবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে আশা ব্যক্ত অগ্রগতিও হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যস্থতার উপর রাজনৈতিক নজরদারি অটুট রাখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনে রাজি হয়েছেন ওয়াশিংটন ও তেহরান। প্রধান আলোচকরা নিয়মিত এই কমিটিকে রিপোর্ট করবে। পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা ও সমঝোতা স্বাক্ষরের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে এটি মনিটরিং ও বিরোধ নিষ্পত্তি গ্রুপ গঠন করা হবে। বিবৃতি অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রূপরেখায় একমত হয়েছে এই কমিটি। সেই লক্ষ্যে এ সপ্তাহে বাকি দিনগুলোতে সুইজারল্যান্ডে সমস্ত অমীমাংসিত ইস্যুতে কারিগরি আলোচনা চলবে। বিবৃতিতে জানানো হয়, লেবাননের সামরিক অভিযান বন্ধ করতে কাতার ও পাকিস্তানের সহায়তায় লেবাননকে যুক্ত করে এটি ডিকনফিকেশন সেল গঠনে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরান। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল আইআরজিসি। দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার জন্য ইসরায়েলকে সতর্ক করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। অন্যথায় 2000 সালে দেশটি থেকে ইসরায়েলের নিঃশর্ত প্রত্যাহারের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কানি বলেন, ইসরায়েল যদি তার আগ্রাসন ও দখলদারিত্ব অব্যাহত রাখে, তবে তাকে অপমান ও পরাজয়ের মধ্যে দিয়ে দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য করা হবে। কানি বলেন, তোমরা যদি নিজের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও, তবে 2000 সালের সেই ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে, যে বছর তোমরা অপমানজনকভাবে এ ভূমি ছেড়ে পালিয়েছিলে। সিদ্ধান্ত তোমাদের। প্রতি বছর 25 মে লেবানন মুক্তি দিবস পালিত হয়। 22 বছর দখলদারিত্বের অবসান ঘটিয়ে 2000 সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের স্মরণে দিনটি উদযাপন করা হয়। কানি সেই সময়ের কথা টেনে দখলদার ইসরায়েলকে হুঁশিয়ারি শুনিয়ে দিয়েছেন।
ভারতকে যুদ্ধের হুমকি ছুড়ল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। নয়াদিল্লি জানিয়েছে তারা 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অটল থাকবে। ওই কারণে ক্ষুব্ধ ইসলামাবাদ। খাজা আসিফ বলেছেন, পানি সংক্রান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। গত শনিবার ARY নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যখন আমরা মনে করব আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, তখন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। পাকিস্তানের শীর্ষ পর্যায় থেকে এই মন্তব্য আসে এমন সময় যখন ভারত 1960 সালের কিছু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে। ভারত জানিয়েছে 2025 সালের এপ্রিল মাসে সংঘটিত এক হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লি বলছে পাকিস্তান সমর্থিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে চুক্তি স্থগিত থাকবে। খাজা আসিফ অভিযোগ করেন, ভারত নাকি পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং নদীর প্রবাহিত নিয়ন্ত্রণ করছে। এতে দেশটির প্রায় 1/3 মানুষ পানির অভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তান অঞ্চলে পরিস্থিতি বেশি খারাপ। সরকারি তথ্য অনুযায়ী সিন্ধুর বিভিন্ন খালে পানির ঘাটতি তীব্র আকার ধারণ করছে। নর্থ ওয়েস্ট ক্যানেলে 64%, রাইস ক্যানেলে 38% এবং দাদু ক্যানেলে 82% পর্যন্ত ঘাটতি দেখা গেছে। শুক্র ব্যারেজে পানির স্তর কমে যায়। স্থানীয় প্রশাসন ও নেতারা অর্থনৈতিক সংকট আরো